আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীতের ভিতরে আমরা অনেকেই ফজরের নামাজ আদায় করি না। আমাদের হাত পা শরীর এগুলো ঠান্ডা লাগবে এজন্য। অথচ আমরা এটা চিন্তা করি না কখনো যে আমাদের সাথে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, হাত পা রয়েছে, এগুলোই একদিন আমাদের শত্রুতে পরিণত হবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ইয়াসিনের ভিতরে বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, মানুষের হাত পা এগুলো কথা বলবে। আমরা যদি দুনিয়াতে জানি যে অমুক ব্যক্তি আমার শত্রু, অমুক ব্যক্তি আমার ভালো চায় না, আমরা কখনো তার কাছে যাই না, তার সাথে কোনো কথা শেয়ার করি না। অথচ আমার এবং আপনার হাত পা এগুলো কিয়ামতের ময়দানে যদি আমরা এর দ্বারা ভালো কাজ করে থাকি তাহলে আমাদের পক্ষে আসবে, আর যদি আমরা এর দ্বারা অন্যায় কাজ করে থাকি আমাদের বিপক্ষে যাবে। এই ফজরের সময় আমাদের শীত লাগবে, এজন্য আমরা উঠি না, অজু করে মসজিদে আসি না বা নামাজ আদায় করি না। কিন্তু এই হাত এই পা একদিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিনের কথা একটু আমরা যদি চিন্তা করি তাহলে অবশ্যই আমরা ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বোঝার, সঠিক দিনের বুঝ দান করুক। আমিন।